ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট এর 2.1 থেকে শুরু করব। গত ক্লাসে আমি 1.4 পর্যন্ত খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে প্রতিটি টপিকের উত্তর সহকারে কিন্তু আমি পড়িয়েছিলাম। যারা গত ক্লাসটি করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা গত ক্লাসটি করে নিবে। আজকে আমরা মূলত এখানে 2.1 এখানে আমাদেরকে 2.1 পড়ব। এছাড়াও আমরা 2.2 এবং আমরা 2.3 পর্যন্ত পড়ব। আরেকটি ক্লাসে আমরা এই ইউনিটটি শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এখন 2.1 নিয়ে আলোচনা করব। তো এখানে 2.1-এ আমাদেরকে যেটা করতে হবে সেটা একটু পড়ে নেই। রিড দ্য আর্টিকেল। রিড মানে পড়ো, দ্য আর্টিকেল মানে অনুচ্ছেদটি। এখানে একটি প্রবন্ধ বা একটি আর্টিকেল দিয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। তো আর্টিকেলটি কী সম্পর্কে সেটা একটু আমরা প্রথমেই জেনে নিই। তো এখানে বলা হয়েছে ফাতিহা has collected more information about Kishoreganj with help from her grandfather. ফাতিহা হ্যাজ কালেক্টেড মানে কি সংগ্রহ করেছে, ফাতিহা সংগ্রহ করেছে মোর ইনফরমেশন মানে আরও তথ্য, ইনফরমেশন মানে কি তথ্য, অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, কিশোরগঞ্জ সম্পর্কে, উইথ হেল্প মানে সাহায্য নিয়ে, কার সাহায্য নিয়ে, ফ্রম হার গ্র্যান্ডফাদার তার দাদুর সাহায্য নিয়ে সে আরও কিশোরগঞ্জ সম্পর্কে সে আরও তথ্য সংগ্রহ করেছে। তো গত ক্লাসে আমরা কি দেখেছি, তার দাদু এবং ফাতিহার একটি কনভারসেশন দেখেছি। সেখানে দাদুকে ফাতিহা প্রশ্ন করেছিল কিশোরগঞ্জ সম্পর্কে, কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছিল সেটা সম্পর্কে সে জানতে চেয়েছিল। মূলত ফাতিহা এই দাদুর কাছ থেকে আরও কিশোরগঞ্জ সম্পর্কিত আরও অনেক কিছু তথ্য পেয়েছে, সেটাই আমরা এখানে জানব। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স, সে এই ইনফরমেশনগুলো অন্যদের কাছে শেয়ার করতে চায়। ওয়ান্টস মানে চাওয়া, শেয়ার মানে ভাগ করে নেওয়া, দ্য ইনফরমেশন মানে তথ্য, উইথ আদার্স মানে অন্যদের সাথে। শি হ্যাজ রাইটেন আ স্মল আর্টিকেল অন হার হোম ডিস্ট্রিক্ট, শি হ্যাজ রাইটেন মানে সে লিখেছে এ স্মল আর্টিকেল একটি ছোট প্রবন্ধ, অন হার হোম ডিস্ট্রিক্ট তার হোম ডিস্ট্রিক্ট বা তার নিজ জেলা সম্পর্কিত। এখন আমরা ফাতিহার নিজ জেলা কিশোরগঞ্জ সম্পর্কিত তার লেখা আর্টিকেলটি পড়ব। তো আমরা শুরু করি। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে বাস করি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটি জেলা। লার্জেস্ট মানে কি সবচেয়ে বড় জেলাগুলোর মধ্যে একটি, ডিস্ট্রিক্ট মানে আমরা গত ক্লাসেই জেনেছি সেটা হচ্ছে জেলা। ইন বাংলাদেশ মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় জেলাগুলো রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জ একটি। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। আমরা একটু ভেঙে ভেঙে পড়ে নেই। ইট ইজ সিটিউটেড মানে হচ্ছে এটা অবস্থিত, ইন দ্য নর্থ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে, নর্থ ইস্টার্ন মানে উত্তর পূর্ব দিকে, পার্ট অফ বাংলাদেশ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে হচ্ছে এই কিশোরগঞ্জ জেলাটি অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস, এটা রয়েছে 8টা কি মিউনিসিপ্যালিটিস মানে হচ্ছে পৌরসভা, এটার 8টা পৌরসভা আছে, অ্যান্ড 13 উপজেলাস এবং 13টি উপজেলা আছে। এই কিশোরগঞ্জ জেলার 8টি পৌরসভা এবং 13টি উপজেলা আছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 2,688 স্কোয়ার কিলোমিটার্স। দ্য টোটাল এরিয়া মানে কি সর্বমোট এরিয়া বা জায়গাটা হচ্ছে এই কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলার ইজ 2,688 বর্গ কিলোমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ জেলা সম্পর্কিত তথ্য এখানে দিয়েছে, মানে কিশোরগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে, কিশোরগঞ্জ জেলা কতটুকু জায়গা জুড়ে অবস্থিত সেটা আমাদেরকে এখানে এই তথ্যগুলো এই ফাতিহা আমাদেরকে দিয়েছে। এরপর আমরা দেখি সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট। সাম রিভার্স মানে কিছু নদী, রিভার্স মানে হচ্ছে নদী, রান থ্রু দিস ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের বা এই জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য খালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নরসুন্দা। তো এই কিশোরগঞ্জ জেলাটির মধ্য দিয়ে কোন কোন নদীগুলো গিয়েছে সেটা আমরা দেখেছি। এখানে বলেছে যে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, খালনি, সুতি এবং নরসুন্দা নদী এই কিশোরগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বা কিশোরগঞ্জ জেলার মধ্যে রয়েছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের যে পৌরসভাটা রয়েছে এটার যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা হচ্ছে
10 স্কয়ার কিলোমিটার, মানে 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। দ্য রিভার নরসুন্দা, এই নরসুন্দা নদীটা ফ্লোজ মানে প্রবাহিত হয়েছে থ্রু দ্য টাউন, এই শহরের ভিতর দিয়ে। মানে কি, এই মিউনিসিপ্যালিটি কিশোরগঞ্জের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার ভেতর দিয়ে এই নরসুন্দা নদীটি ফ্লোজ মানে কি প্রবাহিত হওয়া, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য টাউন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এরপর আমরা এখানে পরবর্তীতে আরেকটু দেখি। এরপর আমরা এখন দেখি দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচড দ্য ট্র্যাডিশন অফ বাংলা ফোক লিটারেচার। মানে এই জেলাটি বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে আরও কী করেছে, সমৃদ্ধ করেছে। বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচড মানে কি বলতো, সমৃদ্ধ। দ্য ট্র্যাডিশন মানে ঐতিহ্যকে, বাংলা ফোক লিটারেচার, বাংলা ফোক লিটারেচার যে ঐতিহ্যটা রয়েছে, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, বাংলা লোকসাহিত্যের যে ঐতিহ্যটা রয়েছে সেটা এই ডিস্ট্রিক্টে বা এই জেলাটি আরও কী করেছে, সমৃদ্ধ করেছে। কেন করেছে সেটা আমরা একটু নিচে পড়লে বুঝতে পারবো। মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। মোস্ট অফ দ্য লিরিক্স মানে এই ময়মনসিংহ গীতিকা নামের একটা কি প্রাচীন একটা লোককথা বা লোকসাহিত্য, যেটার কিন্তু অধিকাংশ লিরিক্স বা অধিকাংশ গীতি এই ল্যান্ডে মানে এই কিশোরগঞ্জেই রচিত হয়েছে। কম্পোজড মানে কি রচিত হওয়া। তো মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গীতি এই ভূমিতে কম্পোজড বা রচিত হয়েছে। These rivers, haors and green fields of this region set the scene for many popular folk tales and palas. তো এখানে আমরা যদি একটু পড়ি, দিস রিভার, দ্য রিভার্স মানে এই নদীগুলো, হাওর এই অর্থাৎ এই কিশোরগঞ্জের কথা বলা হচ্ছে, এই কিশোরগঞ্জের নদী, হাওর এবং সবুজ মাঠ, গ্রিন ফিল্ডস মানে কি সবুজ মাঠ, অফ দিস রেজিয়ন মানে হলো অঞ্চল, এই কিশোরগঞ্জ অঞ্চলের সেট দ্য সিন মানে দৃশ্য সেট করে দিয়েছে ফর মেনি পপুলার ফক টেলস অনেক জনপ্রিয় কি লোক গল্প এবং যাত্রা বা পালা, অনেক লোকগল্প এবং পালার একটা কী করে দিয়েছে, দৃশ্য বা সিনারি সেট করে দিয়েছে। এই কিশোরগঞ্জ জেলাটি এটা ঐতিহ্যগতভাবে এতটাই সমৃদ্ধ যে এখানে অনেক লোকসাহিত্য বা লোকগল্প লোকপালাগুলো হয়েছে, অর্থাৎ প্রাচীন সাহিত্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এই কিশোরগঞ্জ জেলাটাকে খুব ভালোভাবে স্যুট করেছিল, যার কারণেই কিন্তু এখানে বলা হয়েছে যে প্রাচীন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অনেকগুলো জনপ্রিয় গীতিকা, জনপ্রিয় যে কম্পোস্টগুলো রয়েছে, যাত্রাপালা যাত্রা গল্পগুলো রয়েছে সেগুলো এই কিশোরগঞ্জের মাটিতেই রচিত হয়েছে। যেমন ময়মনসিংহের গীতিকার কথা এখানে বলল। তো এখানে যদি আমরা একটু কি শব্দার্থগুলো দেখে নিই, রিভার্স মানে নদী আমরা ইতিমধ্যেই জেনেছি, আর এখানে রেজিয়ন শব্দ অর্থ হচ্ছে অঞ্চল, আমরা যেটা জানলাম। সিন মানে হচ্ছে কি দৃশ্য, ফর মেনি মানে অনেক, পপুলার মানে জনপ্রিয়, ফক মানে হচ্ছে কি ফক মানে হচ্ছে লোক, আর টেলস মানে হচ্ছে গল্প, পালাস মানে হচ্ছে পালা। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী। তো এখানে বলা হয়েছে যে বাংলার প্রথম মহিলা কবির জন্ম এই কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম, কিশোরগঞ্জ হচ্ছে সেই বাড়ি, টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট মানে প্রথম মহিলা কবি অফ বাংলা, বাংলার প্রথম মহিলা কবিকে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী, যার জন্ম কোথায় হয়েছে, এই কিশোরগঞ্জে হয়েছে। উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় তারা কিসের জন্য পরিচিত, তারা চিলড্রেন বা শিশু সাহিত্যের জন্য খুবই পরিচিত ছিলেন। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলার মানুষ। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলা থেকেই কি জন্মগ্রহণ করেছিলেন। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও এই কিশোরগঞ্জ থেকেই এসেছে। তো কিশোরগঞ্জের মূলত ঐতিহ্যটা আমরা দেখতেছি যে অনেক বিখ্যাত মানুষ কিন্তু এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিল, অনেক বিখ্যাত গীতিকাগুলো রচিত হয়েছিল এখানে। এরপর দেখি, দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে অনেক ট্যুরিস্ট বা পর্যটকের আকর্ষণ কেন্দ্র রয়েছে। দেয়ার আর মেনি মানে অনেকগুলো রয়েছে, ট্যুরিস্ট মানে হচ্ছে পর্যটক, অ্যাট্রাকশন মানে আকর্ষণ, ইন কিশোরগঞ্জে ট্যুরিস্টদের মানে ভ্রমণ করে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে মানুষ ঘুরতে যায় সেটার কথাই এখানে বলা হয়েছে।
শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। শোলাকিয়া হচ্ছে এই দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর, যেটা কিশোরগঞ্জ সদরে অবস্থিত। এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদগাহটা রয়েছে সেটাও কিন্তু এই কিশোরগঞ্জে অবস্থিত। তো আমরা কিশোরগঞ্জ সম্পর্কে যদি আরও একটু পড়ি তাহলে আমরা দেখতে পারবো দ্য হিস্টোরিক্যাল শহীদি মস্ক, দ্য পাগলা মস্ক অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী আর অলসো লোকেটেড হেয়ার। তো এখানে আরও কী কী অবস্থিত, দ্য হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, শাহিদি মসজিদ, দ্য পাগলা মসজিদ এবং শিবা টেম্পল মানে শিবা মন্দির ও চন্দ্রাবতীর শিবা মন্দির আর অলসো লোকেটেড হেয়ার এখানে অবস্থিত। লোকেটেড মানে কি অবস্থিত। এই সমস্ত জিনিসগুলো, এই মসজিদ এবং মন্দিরগুলো এখানে অবস্থিত, যেগুলো কিনা অনেক বিখ্যাত। দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি অ্যান্ড শাহ মাহমুদ মস্ক ইন ইগারোসিন্দার আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। দ্য ফোর্ট অফ ঈশা খান মানে ঈশা খানের যে দুর্গটা রয়েছে ইন জঙ্গলবাড়িতে, এবং শাহ মাহমুদ মস্ক ইন ইগারোসিন্দুর এখানে যে শাহ মাহমুদের মসজিদটা রয়েছে, এগুলোও কি এই স্থানের বা এই কিশোরগঞ্জ জেলার একটা ঐতিহাসিক জায়গা। প্লেস মানে হচ্ছে জায়গা, হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক। এখানেই মূলত এভাবেই তার এই ফাতিহা তার যে কিশোরগঞ্জ জেলাটি রয়েছে সেটার বর্ণনাটা দিচ্ছে, কি কোন কোন জিনিসগুলো তার এই কিশোরগঞ্জের পরিচিত সে সেটা বলতেছে। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বোর্ন ইন কিশোরগঞ্জ, আমি গর্বিত যে আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। ফিল মানে হচ্ছে কি অনুভব করা, প্রাউড মানে গর্ব, দ্যাট যে আমি এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। তো এখানে আমরা মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ কিশোরগঞ্জ সম্পর্কে ফাতিহার লেখা একটি আর্টিকেল পড়লাম। ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সে কি তার যে কিশোরগঞ্জ জেলাটি রয়েছে সেটার একটি পরিচয় দিল সংক্ষিপ্ত আকারে। প্রথমেই সে এই কিশোরগঞ্জ জেলাটি কোথায় অবস্থিত, এটার আকৃতি বা এটার কতটুকু জায়গা জুড়ে অবস্থিত সেটা সে জানালো। তারপর এই জেলার কোন কোন বিষয়গুলো অনেক জনপ্রিয় সেটা সে জানালো, বা এই জেলাতে ঐতিহ্যগতভাবে কোন কোন বিষয়গুলো এই জেলাকে সমৃদ্ধ করেছে সেটা সে জানালো। তো আমরা এটি পড়লাম খুব সুন্দরভাবে, তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও। এখন আমরা 2.2 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলা হয়েছে ডিসকাস দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন পেয়ার্স। নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো জোড়ায় আলোচনা করো। রাইট ট্রু ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে আমাদেরকে ট্রু অথবা ফলস লিখতে হবে। মানে এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এ থেকে ই পর্যন্ত অর্থাৎ 5টি বাক্য বা সেন্টেন্স আমাদেরকে দিয়েছে। আমরা এই সেন্টেন্সগুলো পড়ার পর উপরের গল্প বা মাই হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী আমরা যদি মনে করি যে এটা হচ্ছে সত্য এই বাক্যটি, তাহলে আমরা লিখব ট্রু, তার পাশে কি লিখব, এখানে ট্রু লিখব। আর যদি মনে হয় যে না এটা মিথ্যা, তাহলে আমরা লিখব ফলস। তো আমরা প্রথম সেন্টেন্সটি পড়ি। কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। তো এটা হচ্ছে আমরা লিখব ট্রু, কারণ আমরা উপরে একটু আগেই পড়লাম যে কিশোরগঞ্জ বাংলাদেশের নর্থ ইস্টার্ন পার্টে অবস্থিত। তাহলে এখানে আমরা কি লিখব, ট্রু লিখব। এরপর নরসুন্দা রিভার্স ফ্লোস থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন। তো এই জেলার শহর দিয়ে কি প্রবাহিত হয়েছে, নরসুন্দা নদী। তো এটা কিন্তু সত্য, কারণ এটা হচ্ছে আমরা দেখেছি যে নরসুন্দা নদী এই শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এটা আমরা লিখব ট্রু। এরপর সি নাম্বার ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। এটা তো অবশ্যই একটি মিথ্যা কথা, কারণ ময়মনসিংহ গীতিকা বাংলা লিটারেচারের বা বাংলা সাহিত্যের একটি অংশ। তো এটাকে আমরা কি লিখব, সি নাম্বারে আমরা লিখব ফলস, কারণ ময়মনসিংহ গীতিকা ইজ এ পার্ট অফ বাংলা লিটারেচার, মানে এটা একটু ভুল বাক্য দিয়েছে। তো এরপর দেখো সুকুমার রায় ইজ আ পপুলার চিলড্রেন্স বুকস রাইটার। তো আমরা কিন্তু দেখেছি যে উপেন্দ্র কিশোর এবং সুকুমার রায় হচ্ছে জনপ্রিয় কি চিলড্রেন্স বুক রাইটার। তো এটা আমরা কি দেব, এটা আমরা দেব ট্রু। সুকুমার রায় ইজ আ পপুলার চিলড্রেন্স বুক রাইটার, এটা আমরা কি দেব, ট্রু দেব। এরপর শোলাকিয়া ইজ দ্য অনলি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। তো এটা আমরা কি দেব, ফলস দেব, কারণ আমরা দেখেছি উপরে যখন আমরা পড়লাম, মানে এটার অর্থটা হচ্ছে শোলাকিয়াই হচ্ছে একমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিশোরগঞ্জের একমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা কি, ট্যুরিস্ট আকর্ষণটা কি, সেটা হচ্ছে এই শোলাকিয়া। আমরা কিন্তু যখন পড়লাম কিশোরগঞ্জ সম্পর্কিত আর্টিকেলটি, তখন দেখেছি যে কিশোরগঞ্জে অনেক রয়েছে এরকম ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা, বা যেখানে পর্যটকরা কি করে, ভিড় করে, আকর্ষণ করে, দেখার জন্য আসে। তো এটা আমরা কি লিখব, ফলস লিখব।
তাহলে এই মূলত তোমাদের 2.2 এর অ্যান্সার। এখন আমরা এখানে 2.3 নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদেরকে এ থেকে 5টি প্রশ্ন করেছে। এই প্রশ্নগুলো এখন আমরা একটা একটা করে পড়বো এবং সেটার উত্তর করার চেষ্টা করব। তো এখন আমরা একটা একটা করে প্রশ্ন পড়বো এবং সেটার উত্তর করার চেষ্টা করব। তো এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কিসের জন্য বিখ্যাত? তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি, শোলাকিয়া ইজ ফেমাস ফর বিং দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। শোলাকিয়া বিখ্যাত কারণ হচ্ছে শোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। তো আমরা কিন্তু উপরে যে মাই হোম ডিস্ট্রিক্ট পড়লাম সেখানে আমরা জেনেছি যে শোলাকিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে ঈদগাহ মাঠ, এবং শোলাকিয়া কোথায় অবস্থিত? কিশোরগঞ্জে অবস্থিত। তো এটাই হচ্ছে এটার মূলত উত্তর। এরপর বি নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? তো এটার এটার অর্থ হচ্ছে যে ঈশা খানের দুর্গটা কোথায় অবস্থিত। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, দ্য ফোর্ট অফ ঈশা খান মানে ঈশা খানের দুর্গটা ইজ লোকেটেড মানে অবস্থিত ইন জঙ্গলবাড়িতে অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি, যেটা কোথায় অবস্থিত? কিশোরগঞ্জে অবস্থিত। তো এরপর পরবর্তী সি নম্বর প্রশ্ন আমরা দিতে পারবো, মেনশন 2 ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। তো আমাদেরকে এখন উল্লেখ করতে বলা হয়েছে 2টা ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে 2টা পর্যটক কেন্দ্র আমাদেরকে লিখতে বলেছে। তো আমরা এটার উত্তর হিসেবে দেব, 2 ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ আর দ্য শাহিদি মস্ক অ্যান্ড শিবা টেম্পল অফ চন্দ্রবতী। তো কিশোরগঞ্জের 2টা পর্যটক কেন্দ্র হচ্ছে, একটা হচ্ছে শাহিদি মসজিদ এবং একটা হচ্ছে শিবা মন্দির অফ চন্দ্রবতীর শিবা মন্দির। তো এরপর ডি নম্বর প্রশ্নটি হচ্ছে, নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রবতী। চন্দ্রবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এবং সবশেষে ই নম্বর প্রশ্নটি আমরা লিখব, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের যে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এটা সম্পর্কে আমাদেরকে 3টি বাক্য লিখতে হবে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, কিশোরগঞ্জ হ্যাজ মেনি রিভার্স লাইক দ্য ওল্ড ব্রহ্মপুত্র, মেঘনা অ্যান্ড নরসুন্দা দ্যাট ইনহ্যান্সেস ইটস বিউটি। তো কিশোরগঞ্জের অনেকগুলো নদী রয়েছে, যেটা তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রহ্মপুত্র, মেঘনা এবং নরসুন্দা, যেটা ইনহ্যান্স মানে কি বাড়িয়ে দিয়েছে, এই কিশোরগঞ্জের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা দেখি 3টি বাক্য আমাদেরকে লিখতে বলা হয়েছে, দ্য রিজিয়ন ইজ কভার্ড উইথ গ্রিন ফিল্ডস দ্যাট সেট দ্য সিন ফর মেনি পপুলার ফক টেলস। তো এটার বাংলা অর্থটা আমরা একটু দেখে দিই। দ্য রিজিয়ন মানে এই অঞ্চলটি অর্থাৎ কিশোরগঞ্জ, ইজ কভার্ড মানে ঘেরা, উইথ গ্রিন ফিল্ড সবুজ মাঠে ঘেরা, দ্যাট সেট যেটা সেট করে দিয়েছে, দ্য সিন মানে দৃশ্য, ফর মেনি পপুলার ফক টেলস অনেক লোকগল্পের একটা ক্ষেত্র সেট করে দিয়েছে। এরপর সবশেষের 3 নম্বর আমরা বাক্যটি দিতে পারি, দেয়ার আর অলসো মেনি লার্জ হাউস ইন দিস ডিস্ট্রিক্ট দ্যাট লুক ভেরি বিউটিফুল। এছাড়াও এই অঞ্চলে অনেকগুলো বড় বড় হাওর রয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর দেখায়, এই ডিস্ট্রিক্টকে আরও অনেক সুন্দর করে তুলেছে। তো এটাই মূলত তোমাদের এই অ্যান্সার। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী আমরা 3.1 থেকে শুরু করে এই ইউনিট 4 শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি